বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। এবং মেয়ের কুলেখাড়াটা একটু লোহা দাঁত করে দিচ্ছি আমি। মেয়েকে কুলেখাড়া খেতে বলেছে ডাক্তার, ব্লাডটা একটু কম দেখে। ওই জন্য এই কুলেখাড়ার রস তার মধ্যে লোহা দাঁত করে দিলে কি হয়, তাহলে একটু লাল করে নিতে হবে সাঁড়াশিটা। আর লোহা দাঁত করে দিলে কী হয়, রক্তের ওষুধটা কাজ দেয়। এটা একটা ওষুধের মতনই। আর আজকে কী কী রান্না করবো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। আজকে দই এনে রেখেছি, দই দিয়ে কাতলা মাছ হবে, দই কাতলা। তো চলো সবটার জন্য রেডি করে নিই। মেয়েকে ডেকে এটা খাইয়ে দিই। এখানে দেখো এইভাবে পটল আর আলু কেটে রেখেছি। আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে হবে। আর এখানে এতগুলো ছোকলা বেরিয়েছে। আর বাইরে দেখো কি মেঘলা আকাশ, যখন তখন নেমে পড়বে। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি এইভাবে, এটা দিয়ে ব্রাইন্ড করে নেবো। আর এখানে রসুন ছাড়িয়ে রেখেছি। এটা দু রকম এতে লাগবে, এটা হচ্ছে কাতলা মাছে লাগবে দই কাতলা করতে, আর একটা পটল চিংড়ি রসা করতে। এটা চলো ঝটপট করিয়ে নিই, চিংড়িটা করে নিই, তারপরে দই কাতলাটা করা যাবে। আর পটল চিংড়ির জন্য তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে। আজকে আর পটলগুলো ছোটো ছোটো করে কাটিনি, এরকম করে কেটে নিয়েছি। দিয়ে পটলগুলো আগে ভাজার জন্য দিয়ে দেবো। পটলগুলো যে ধুয়েছি না ভালো করে, সেই জলগুলো আছে, ওখানে গায়ে ছিটছে জলগুলো। পটলগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, তারপরে আলুগুলো আবার ভাজবো। বা পটল আলু একসাথেও দিয়ে দেওয়া যায়। দিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে, তা নাহলে ভালো হবে না খেতে। এর মধ্যে একটু আমি নুন আর হলুদ দিই। এর মধ্যে দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু নুন আর হলুদটা পটল আর আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটল আর আলুগুলো মজে যাবে ভালো করে, আর ভাজাটাও হয়ে যাবে। আর এখানে দেখো কাতলা মাছ রেডি করে নিয়েছি। আর এইখানে রেডি করেছি চিংড়িটা। এই পটল আলু ভাজা হয়ে গেলে চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে আবার কষিয়ে দেবো। আর এখানে কাতলা মাছ রেডি করে রেখেছি কয়েক টুকরো। আর এখানে মশলা করে রেখেছি, এটা পোস্ত আর কাজু দিয়ে মশলাটা করেছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এটা দইটা একটা কিছুতে ঢেলে ফাটিয়ে রেখে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়িও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি, মশলাটা কষানোর সময় দিয়ে দেবো। দেখো পেঁয়াজ আর রসুন দিয়েও আমি আবার ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা দূর হবে। তারপরে মশলাটা পেঁয়াজ রসুন দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জিরে ধনে আদা বাটা হলুদ নুন সামান্য একটু চিনি রেডি করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়েও এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন 2 থেকে 3-4 বার একটু অল্প অল্প জল দিতে হবে আর কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। যেহেতু জল দিয়ে দিয়েছি, এরকম করে পটল আলু চিংড়িটা একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এখানে দই ফাটিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল দেবো গোটা এলাচ দারচিনি লবঙ্গ। ফোড়নে দিয়ে দিয়েছি আমি একটু গোটা জিরে, একটু লবঙ্গ দারচিনি এলাচ, আর দিয়ে দিয়েছি একটু মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন যেহেতু একসাথে বাটা আছে, আর আমি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশিও ভাজিনি, খুব কমও ভাজিনি, মিডিয়াম ভেজে নিয়েছি।
এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আর বাটির মধ্যে একটু জল নিয়ে নিলাম। একে একে সব কিছু দিয়ে করতে হবে। আগে ধরুন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব নেড়ে চেড়ে। পেঁয়াজ রসুন মিশানোই আছে, আর মৌরি একটা স্মেল আলাদা ধরনের বেরোয়, আর দই কাতলাটা খেতেও টেস্ট হয়। তাই আমি মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজটা একটু হালকা তেলে ফ্রাই করে নেবো, লাল লাল করে। আর এইখানে ট্রান্সফার করে দিয়েছি পটল আর চিংড়িকে, আর পাইপ্যানে এটা করে নেবো। এতে খুব বেশি তেল মশলা কিচ্ছু লাগে না। এবার একে একে আমি সব দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি যে লঙ্কা বাটাটা রেখেছি করে, যে শুকনো লঙ্কা দেবো না, লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কা বাটা দিয়েও আবার ভালো করে আমি কষিয়ে নেব। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে টেলে নিতে হবে। আর এখানে দই বললাম আমি ভাজিয়ে রেখেছি। আর এখানে যে আমি পোস্ত আর কাজু বাদাম আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো, জিরেটা বাটিনি যেহেতু আমার গুঁড়ো আছে, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো এর সঙ্গে কষিয়ে নেওয়ার জন্য। এটা ভালো করে কাছিয়ে দিয়ে দিই। এটা ভালো করে আমার কষানোটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দেবো। দইটাও ভালো করে একটু সামান্য একটু জল দেবো, দিয়ে দেবো। দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর ওইদিকে দেখবো পটল রসাটা কতদূর হলো। দেখো এদিকে ফুটছে। এই যে আমার মেয়ে ও খেতে বসছে, বলছে এখানেই খেয়ে নি। দেখো এটা ভালো করে কষিয়ে নেবে এরকমভাবে যতক্ষণ না এটা দিয়ে তেল ছেড়ে আসছে। আর ভালো করে দেখছি সুন্দর গন্ধ আসছে, ছুটে চলে এলাম। রান্নার গন্ধ চলে আসছে। দেখো ভালো করে এইভাবে কষিয়ে নেবে। বৃষ্টিও নেমে গেছে, প্রচুর মেঘও করেছে। বৃষ্টিটা হোক, যা গরম পড়েছিল রোজ দিন হচ্ছে, ভালোও লাগছে এমনিও। দেখো বন্ধুরা এরমভাবে করবে, একটু কষিয়ে নেবে। তখন তো সেদিনে পুরো চান। দেখো বন্ধুরা এভাবে তোমরাও করবে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। চলো আর একটু কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি যে নুন হলুদ মাখিয়ে যে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দেবো একে একে। দিয়ে এগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। কাতলা মাছ দিয়ে দই দিয়ে দারুণ লাগে। দেখো দিয়ে দিলাম আমি মাছগুলো। এবার আমি ভালো করে ঝোলের মধ্যে এটা নেড়ে চেড়ে দেবো, ওলট পালট করে দেবো। তাহলে কী হবে, ঝোলগুলো ভালো করে ঢুকবে। এগুলো ভালো করে এগুলো মিশিয়ে দিচ্ছি, গ্রেভিটা ভালো করে তাহলে যাবে। এবার বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো, তাহলেই আমার দই কাতলা রেডি। যেমন যেমন উপকরণগুলো দিলাম করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর সামান্য একটু জল দেবো স্বাদের জন্য। নুনটা দিতে কিন্তু ভুলবে না, নুন আর সামান্য একটু চিনি এইগুলো দিতে কিন্তু ভুলবে না। নুনটা দিতে আমি ভুলে গেছিলাম, আর মনে পড়ে গেল তাই দিলাম, তাই তোমাদেরকেও বলে দিলাম। তাই চলো ঢাকা দিয়ে দিই খানিকক্ষণ ফোটার জন্য। বাইরের ভিউটা তোমাদের দেখাতে এলাম। বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ একদম। দেখো গাছপালায় জল দিয়ে দিয়েছি। এটা আকন্দ গাছ, আকন্দ গাছ কবে ফুল ফুটবে জানি না। আর বেলি গাছটা না কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, দেখো পাতাগুলো কেন হচ্ছে কে জানে। আর এখানে একটা দেখো কিউট পুঁই শাক হয়েছে, সব গাছগুলো কেমন হয়ে গেছে। এটা নয়নতারা গাছ, ফুল দেয় নয়নতারা গাছে।
আর এদিকে জবা গাছও একটা নতুন কুড়ি এসছে, ওই সাইডটায় দেখানো যাবে না। আর এদিকে এই টবগুলোতে একটু জল নেই, এই টবগুলোতে জল ভালোই আছে। একদম ওয়েদারটা জঘন্য, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তবে ঠান্ডাটা কিন্তু হবে, বেশ ভালোও লাগবে। তাহলে কিন্তু বেশ ঠান্ডাটা লাগে বলো, আর বেশ শুতেও ঘুমোতেও আরাম হয়। এত ঠান্ডা লাগে, তাতেও আমি দেখো ঘেমে গেছি। আমি প্রচুর ঘেমে যাই, রান্নাঘরে ঢুকলে প্রচুর ঘেমে যায়। এত ঘামি না কেন কে জানে, প্রচুর ঘামি। আর যাই হোক, তোমরা কিন্তু দই পটলের রেসিপি পাঠিয়েছি, অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর আজকে রুই কাতলার রেসিপিটা পাঠাবো, কালকে পেয়ে যাবে তোমরা। অবশ্যই কিন্তু ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর নেমন্তন্ন বাড়ি গেছিলাম, ওখানেও করেছিল, আরও ভালো লেগেছে খেতে। বাড়িতে হয় না খুব একটা। রুই মাছ দিয়েও একদিন করব, রুই দিয়ে দই দিয়ে ওটাও করে খাবো, কেমন হয় দেখবো। নতুন ট্রাই করে দেখবো, তোমাদেরকেও শেয়ার করব। আর যতটুকু যেমন পারি করি। আর সব জামা কাপড় তারপরে এসে তুলবো, জামা কাপড়গুলো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, খুব জোরেও নামেনি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, পটল চিংড়ি রসা আমার হয়ে গেছে। আর এদিকে তোমার কাতলা দই কাতলা হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। এরপর একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এইখানে আমি যেহেতু ওখানে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, ওই জন্য এক্সট্রা করে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না। আর এখানে দেখো ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর গরম মশলা একটু ছিটিয়ে দিলাম, খেতে কিন্তু আরও ভালো হয়। ঘি আর গরম মশলা দেবে, তাহলে আরও খেতে ভালো হবে। আর এটাও তাই করবে, দই কাতলার জন্য ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবে। ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো, ঘি আর গরম মশলা যাতে তরকারির মধ্যে ঢোকে ভালো করে, আর গন্ধটাও ভালো বেরোয়। আর এর মধ্যেও যেহেতু আমি দিয়েছি, এটাও ভালো করে আমি মাছগুলোর সঙ্গে মিশিয়ে দেবো। আর এর গ্রেভি তো জানোই বেশি থাকে না, ওই জন্য অল্প অল্প থাকে। সব মাছের মধ্যে গ্রেভিগুলো দিয়ে দেবো। তোমরা এইভাবে বানিয়ে খেও বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর খুব বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমি আজকের মতো ভিডিও এখানেই রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আর রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলে একটা করে লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার কিন্তু করে দিও। তা বন্ধুরা রাখছি, বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, বাই বন্ধুরা। আর রান্না কিন্তু অবশ্যই ট্রাই করে খাবে। আর দই কাতলা আর এদিকে পটল চিংড়ি, পটলগুলো এইভাবে নতুনভাবে করলাম। পটল চিংড়ি নিয়েছি, পুরো মাংস ছিল, খেতে কিন্তু খুব ভালো হয়। আর তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। বাই।